আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? কারা কারা ভালো আছেন? নারে তাকবীর। কেউ সেখানে আমরা ভালো আছি তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ। যারা ঘোরাফেরা করছি মেহেরবানি করে সবাই ভিতরে বসে যাবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের মাহফিল কবুল করে করি। আল্লাহুম্মা সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া শাফিউল মুযনিবিন। আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু আলা নাবিয়িহি ওয়াল রাসূলু ফাদলু ওয়াল ওয়ান নাজমু বিল জাযা বিওয়াহদাতিহি বিকিবরিয়াহি بسلطان وبإعلان وبإدخال وبيان في فرقان। সকলে আমার সাথে সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ আপনারা আওয়াজটা একটু জোরে দেবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ বৃষ্টির সিজনে এতগুলো মানুষ আসছেন, এটা আমি নাই জানি না যে আল্লাহর কাছে লাখো শুকরিয়া। আলহামদুলিল্লাহ। আমি ঘরের ভিতরে নামাজ পড়েছিলাম, এর মধ্যে আমার ভাই অনেক সুন্দর তাকবীর করেছেন। আসলে সুপরিচিত এলাকারই মানুষ, ঠিক কিনা? যাই হোক, আশেপাশে অনেকে দাঁড়িয়ে আছেন, মেহেরবানি করে রাস্তা যারা আছেন ভাইয়েরা আপনারা ভিতরে চলে আসবেন, শর্টগুলা সুন্দর করে ফিল আপ করে দেন। আল্লাহ পাক যেন আজকের মাহফিল হওয়ার আগ পর্যন্ত যেন আল্লাহ বৃষ্টি না দেয়। আলহামদুলিল্লাহ। আর বৃষ্টি দিলে ওকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বৃষ্টি দিলে বাইরে চলে যাবো। বৃষ্টি দেয় আল্লাহ যখন খুশি হয় তখন আল্লাহ বৃষ্টি নাযিল করে, ঠিক কি না? তো আল্লাহ বৃষ্টি দিলে বান্দা বেজার হয়, আবার যখন বান্দার বৃষ্টির প্রয়োজন হয় তখন আল্লাহর কাছে ফানা হয়ে যায়। আল্লাহ বৃষ্টি দিবা নিবে না, হয়তো নামাজ বন্ধ করে দিবে। যাই হোক বাবা, হুজুর কুমিল্লাতে গেছি, দুয়ার ফাঁক দেওয়া মুরগি বেঁধে, হুজুর এলাকাতে বৃষ্টি হয় না, বৃষ্টির জন্য দোয়া করেন। এখন আবার বৃষ্টি হইলে মাটি বন্ধ, সব ঠিক দেয়। তো আল্লাহ কোনো দোষ আছে কথা বলে না। আল্লাহ তো বান্দর কত মানুষ, কত গরিবের মানুষ, গরিবের খেতে যায় ধানি নাই কথা বলে না। আল্লাহ বৃষ্টি দিচ্ছে তাদের ভালোর জন্য। যাই হোক, অসুবিধা নেই, যতটুকু পারি বৃষ্টি দিলেও আলহামদুলিল্লাহ, না দিলেও আলহামদুলিল্লাহ। একটু মহব্বতে করুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া'লামু
يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم नूर तेरा ससवारे नूर का अल्लाहुम्मा मोहम्मद वाला आले सैयदना पृथ्वी जेमन आछे तेमনি ঠিক রবে আর সুন্দর পৃথিবীর মায়া ছেড়ে দিতে হবে ঠিক আমার ভাই মৌলানা জুনায়েদ সিদ্দিকী ফাহিম হয়ে গেল। আসসালামু আলাইকুম। আমরা খুশি না দাদা? যাই হোক, আমরা সুন্নি যারা, যাদের ভিতরে নবীর ইশক ও মহব্বত আছে, তাদের ভিতরে অহংকার নাই। উনি কিন্তু গুরুত্বপূর্ণ এবং হক কথাগুলো বলেছেন। আজকালকে ইমাম কিন্তু হক কথা বলে না। আমি কোনো ইমামকে দোষারোপ করি, কিন্তু হক কথা বলাই না, কথা বলে ঠিক। আমি যে বেড়াটা বলছি, এটা কি খারাপ বললাম বাবা? এই পৃথিবীতে কেউ থাকবো, জোরে মতো কেউ থাকবো, তত্ত্বভিত্তিক আলোচনা করবেন, ইনশাআল্লাহ বোঝার চেষ্টা করবেন। ইউটিউবে তো আমার ভাই আমাকে বলেছে, আপনারা কি আমার ওয়াজ ইউটিউবে শুনবেন? বাবা, আমি অদম গুনাহগার মানুষ, আমি চেষ্টা করবো আল্লাহ যেটা আমার বলার, আমার এলাম নাই, আমার কিচ্ছু নাই, আমি ফাতেমা বাবা শোনাইতাম যদি আল্লাহ আমাকে বলার তৌফিক দেয়। আল্লাহ আমিন করুন। এই পৃথিবী যেমন আছে তেমনি ঠিক রবে, আর সুন্দর পৃথিবী মায়া ছেড়ে দিতে হবে রে মন, ছেড়ে দিতে হবে ভাই বন্ধু আর আপন
বুঝনা কেউ তোমার সঙ্গে যাবে না ওই গোপরে কথা কথা ঠিক আছে কেউ কবরে যাবে না কেন নবী নবী করতেছি আমার বাড়ি হবে মাধবপুর থেকে আর অনেক পিছনে অনেক দূরে এই আপনাদের এলাকায় কি ধরে অষ্টগ্রাম না অষ্টগ্রাম কি ধরে থাকে মিটা বই থাকে গ্রামের নাম কি এই অষ্টগ্রাম দেওগড়ের জমিন আমি নাইমুদ্দিন আজিজি কেন নবী নবী করতেছি আমি তো বাড়িতে ঘুমাইতেও পারতাম আমি বাড়িতে আরামে ঘুমাইতে পারতাম আরামের ঘুমটাকে হারাম করে আপনাদের এলাকায় কেন নবী নবী করতেছি বৃষ্টির সিজনে কেন প্রোগ্রাম করতেছি কারণে আমি মারা গেলে আমার মা কবর যাবে না ওই যে নবী নবী করতেছি আমি মারা গেলে আমার কবর সাথে আল্লাহুল্লাহ আলামিন আপনারা ঠিক না বলেন ওই কবরে নবী চাই কি চাই না এখন চাই কি চাই না বলে এই এলাকার মানুষ কি সবাই নবীর পাগল সবাই নবীর পাগল সবাই ডান হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ উচ্চ আওয়াজে বলেন ইয়া ওলি আল্লাহ আমাদের চোখের সামনে মানুষ কথা বলতে মজাই লাগে কথা কোন ঠিক কিনা বক্তার ওয়াজ হলো শ্রোতার আওয়াজ দিয়া ঠিক 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 আমরা তো বক্স বক্সটা তো আওয়াজ বক্স না বৃষ্টি ভিতরে একটু বসে দেখলাম না কথা তো বক্স লাগে এসে চলে কাম আছে কি সবাই আছে এক কামে বিকার বাইরে সব করে ভিতরে রাখো লাগবে কথা কোন ঠিক কিনা যাই হোক মোহাম্মদ জিকিরের ভালো আছে নাকি এদিকে আছে ওরে আওয়াজে নাম আহাদ দুয়ুমে মুহাম্মদ আরে দুয়ুমে মুহাম্মদ নাম আল্লাহ রাকিলা সুবহানাল্লাহ আরে চতুর্থে তারা নিয়া পঞ্চমে ময়ূর সাজাইয়া বড় বেদের কথা চতুর্থে তারা নিয়া আরে পঞ্চমে ময়ূর সাজাইয়া ষষ্ঠতে রূহ সৃজন করিলা জপ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ নাম জপরে নাম জপরে জপয় পাক নাম লা ইলাহা ইল্লাল্লাহ শাফিউল মুজনিবিন রাহমাতাল লিল আলামিন আরে উম্মতকে তরাইতে আসিয়া ঠিক কি বল নবী উম্মত তরাইবের মধ্যে কোনো সন্দেহ আছে না সেরকম আছে শাফিউল মুজনিবিন রাহমাতাল লিল আলামিন উম্মতকে তরাইতে আসিয়া ওরে নাই মন্দির আছে এই মিনতি নবী ছাড়া নাই রে গতি আছে নাকি এই আজিজের এই মিনতি আমার নবী ছাড়া নাই রে গতি দয়া করে পার করিও আসরের বেলা জপলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ নাম জপরে নাম জপরে জপর পাক নাম লা ইলাহা ইল্লাল্লাহ আপনাদের সবার কি গুনাহ আছে সবার গুনাহ আছে সবার যদি আমার বেশি গুনাহ এজন্য আমি একটু বেশি পাগলামি করব ইনশাআল্লাহ করব যাদের গুনাহ আছে আমার সাথে একটু পাগলামি করবেন আল্লাহর সাথে প্রেমের কানেকশনের দরকার আছে না নাই এই জীবনের গুনাহ ছাড়া মাফ করে দাও হে আল্লাহ এই জীবনের গুনাহ মাফ করে দাও হে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আরে আমরা বান্দা গুনাহগার মাফ চাইবো বারে বার আমরা বান্দা গুনাহগার মাফ
রাসূল মারহাবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ আমরা বান্দা গুনাহগার বলো মাফ চাই গো বারে বার আমরা বান্দা গুনাহগার মাফ চাই গো বারে বার মাফ করে দাও হে আল্লাহ হে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 চলো কবে আল্লাহ 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 মারো জুয়া আল্লাহ 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 দয়াল প্রাণী নিয়ম বাহাসু দিলওয়ার দয়া মাশাআল্লাহ আল্লাহ দয়াল প্রাণী নিয়ম বাহাসু দিলওয়ার দয়া মাশাআল্লাহ দয়াল প্রাণী নিয়ম বাহাসু দিলওয়ার দয়া মাশাআল্লাহ
হইয়া গেছে মাশাআল্লাহ মুমিয়াছি যেই চোরে প্রাণ যাবে তার সনে গো জানো পারতা হইয়া গেছে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ Jalan sone Bendonia Kansa Bendon Suise Haide Doyoner Sone Hawa Doyoner Sone Bendonia Kansa Bendon Suise Arzaya Kisime Baile Bale Emon Kene Aze Go O Mahabubi Hoya Kese এখন পাবি হবে ওরে দয়ান হইয়া গেছে মাশাআল্লাহ আল্লাহ 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 বেলো তাতে নাই মনে আজিজি হইলা আমগোলে সাঙ্গি তেন সোতাতে এই আজিজি হইলা আমগোলে আবুল আল্লাহ পুরি সারা কেলে রাসিবো ওনিবো দয়ার কান্দি দিনো বাংশো দেওয়াইয়া দয়ার কান্দি দিনো কানা বাংশি শুনে পাশা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল আমি দেও করে অনেক দিন পরে আইলাম এদিকে অনেক করে চলে না আচ্ছা কোনটা কোন সিলভারও শুননি তো আছে তাকবীর দিন না সিলভারও শুননি আমি অনেক দিন পরে দয়াল ওরে আমার সাদা দিন বেলা ওরে জানলে দিয়া পাইতাম মুর্শিদে তো ও জেলাম সোনা আমরা ওয়াজ করব মনে করতে হুজুরে শান্তি কাছে আমরা ওয়াজ করব ওয়াজ শুনে কি করে একটু মানুষকে দাওয়ান লাগবে ঠিক আছে দোকান লাগে না এমনি ওয়াজ করে দেব আমার ভাই কিছু পাই দিছে আর কিছু আইছে মাশাআল্লাহ ভাই তো খাইছে শুধু লাগে কথা বল ঠিক কি না মানুষের কি ওয়াজ করবে না মানুষের ওয়াজ হয় না তো যাই হোক কিছু মানুষ আসছে আর রাত যদি ঘুমাই দিছে কি আইব কথা বল ঠিক কি না আমরা সাই ঘুমাই নেই দিই কথা বল না ঠিক কি না যারা ঘুমাই দিছে হের ওয়াজ খাই কথা বল ঠিক কি না যেমনি ঠিকঠাক কইতাছেন দিনে ডাক লাগো ওটা তো তোর মানে সব তো বানা না এরপর হাজির করা হুসাইনের গ্রুপ সংগঠন উদ্যোগে আজকে সুন্নি মাহফিলের সভাপতি আব্দুর রসুল মুতওয়াল্লি সাহেব দেওঘর হুসাইনিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু জামি মসজিদ আজকের মাহফিলের সম্মানিত প্রধান আপনাদের সামনে আসছে এবং এই মাহফিল উপস্থিত আন্তর্জাতিক সম্পন্ন আহলে সুন্নাত ওয়াল জামাতের বরিষ্ঠ রাহমাতুল্লাহ আলাইহি মুফতি জুনায়েদ সিদ্দিকী আল-তাহিরি ভাই আল্লাহ পাক আমার ভাইকে নেক হায়াত দান করুন আল্লাহুম্মা আমার প্রতিদিন সুন্দর পেশ করেছিলেন যিনি আপনাদের মসজিদের সম্মানিত খতিব আশিক রাসূল হযরত মাওলানা মুহাম্মদ জাহির আল মাহমুদি ভাই আল্লাহ পাক ওনার হায়াত দান করুন আল্লাহ আমার সামনে সুন্দর তাকবীর দিন আমি রুম থেকে শুনেছি আমার ভাই হযরত মাওলানা হাফেজ মোহাম্মদ আনাস রেজা সাহেব
আর হযরত মাওলানা হাফেজ মোহাম্মদ সুলাইমান আশরাফি সাহেব সহ হাফেজ মোহাম্মদ আব্দুল হালিম সাহেব সহ এবং দিগার ওলামায়ে কেরাম উলামায়ে আহলে সুন্নাহ উপস্থিত দেওঘরের মুরব্বী বাবাজিরা মহিলা মা পর্দার আড়ালে যারা এসেছে যুবক ভাইরা সকলের কাছে আমি নাইমুদ্দিন নাজিমের সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলের শুরুতে সবাইকে পবিত্র মাহে রমাদানুল মুবারকের অগ্রিম শুভেচ্ছা। মারহাবা আহলান সাহলান মারহাবা। যাই হোক, সামনে মাহে রমাদানুল মুবারক রমজান মাস আসছে, এতে আমরা খুশি না? সবাই জবান করে উচ্চ আওয়াজে মারহাবা জোরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের আলিশান দরবারে লাখ শুকরিয়া যে আল্লাহ পাক আপনাকে আমাকে সুস্থ রেখে দুইটা হাত দিয়েছেন, দুইটা চক্ষু দিয়েছেন, দুইটা পা দিয়েছেন, বুঝার মতো জ্ঞান দিয়েছেন, ধরার মতো হাত দিয়েছেন, দেখার মতো চক্ষু দিয়েছেন, চলার মতো পা দিয়েছেন। সবকিছু দেওয়া সত্ত্বেও কিছু মানুষ আছে তারা শুকরিয়া আদায় করে না। আসেনি এমন মানুষ? আমাদের যাদের সবকিছু আছে সবাই মহব্বতে উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে লাখ শুকরিয়া যে আল্লাহ পাক এমন একজন নবীর উম্মত বানিয়েছেন, যেই নবী বাবা কথা বলবে একটু মনোযোগ দিন, আমি কি বলি শুনেন। এমন একজন নবী, আখিরি নবী, জিন্দা নবী, নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজির প্রস্রাব মুবারক, আমার নবীজির পায়খানা মুবারক, আমার নবীজির তাসবিহ মুবারক, আমার নবীজির থুথু মুবারক, আমার নবীজির জুব্বা মুবারক, আমার নবীজির পাগড়ি মুবারক। আমার হাতে তাসবিহ আছে, কিন্তু আমার তাসবিহ মুবারক বলা যাবে না। আমি নাইমুদ্দিন আজিজের মাথায় পাগড়ি, হ্যাঁ আমার পাগড়ি মুবারক বলা যাবে না। আমার শরীরে পাঞ্জাবি, আমার পাঞ্জাবিটাকে পাঞ্জাবি মুবারক বলা যাবে না। রাসূলের বেলায় কেন মুবারক হবে? ওই জন্য মুবারক হবে, রাসূল আমার মতো না, আমি রাসূলের মতো। আমি দুনিয়াতে উলঙ্গ হয়ে এসেছিলাম, আপনার নবী আমার নবী উলঙ্গ হয়ে আসে নাই। কথা বলতে হবে, কথা বলতে হবে, ঠিক কিনা বলতে হবে। আমার নবী উলঙ্গ হয়ে আসে নাই। আমার নবীর শরীর মুবারকে জান্নাতি পোশাক মুবারক, আমার নবীর চক্ষু মুবারকে সুরমা মুবারক লাগানো। আমি দুনিয়াতে এসে কি বলে আমার মোবাইলটা রাতে দিয়া যায় আমার বেটা রাখো না না কিচ্ছা করতেছে জেনে কইতাছেন ওয়াজ নষ্ট হয়। আমরা কিভাবে কাঁদছিলাম বাবা? মার পেট থেকে যে দুনিয়াতে আসছে, দুনিয়াতে যে আসছে কাপড় পরেছিলেন না? কেমনে আসছিলেন? একবার উড়ে বয়া আয়েশা আমার কিনা বলছিলেন ওয়াও আপনি কাঁদছেন, কথা কোন ঠিক না? আমার নবী কোন বয়াছে নাই, নবী ওয়াও করে কাঁদতে নাই। আপনি দুনিয়াতে আসে ওয়াও করে কাঁদছিলাম, আমার নবী কাঁদছে। নবীর কান্নার ভিতরে পার্থক্য কি? আপনি ওয়াও করে কাঁদেছি, আমার নবী দুনিয়াতে এসে সাজদা করে রব্বি হাবলি উম্মতি বলে কাঁদেছে। আপনারা বলেন ঠিক কিনা বলেন? নবী রব্বি হাবলি উম্মতি বলে কাঁদছেন, ওই নবী আর আমি একই বাবা না। ওই নবী আমার কথা বললে ঈমান আছে না গেছে? গেছে। কতদূর গেছে? পুরাই গেছে। আপনাদের বাজারের নাম কি? কুমিল্লাতে মাহফিল করছি, কইতেছে নবীরে যারা আমার কথা বলে তাদের ঈমান আছে না গেছে? একবারে উঠে বলতে আমরা বাজার বলি আরে বাজার বলে ভাই তো আমি জিজ্ঞেস করতে চাই যারা নবীরে আমার কথা বলে তাদের ঈমান আপনাদের বাজার পার হয়েছে নাকি? একবারে কথা কোন ঠিক কি না? আল্লাহ আমাদেরকে সঠিক বুঝদারি করুন আমিন বলে আল্লাহুম্মা আমিন। এই জন্য আমি একটু ধীরস্থির ভাবে আমি কথাগুলো বলার চেষ্টা করব ইনশাআল্লাহ, বেশিক্ষণ সময় নষ্ট করব না। আপনাদের কষ্ট হবে না ভাই, করে চলে আসবে আমার সিদ্দিকী ভাই খুব সুন্দর আলোচনা করে মাশাআল্লাহ। আপনারা শুনবেন, ইউটিউবে যারা দেখেন আমাদেরকে দেখেন, ভাইকে অনেক সুন্দর আলোচনা করে। আল্লাহ পাক কবুল করুন আল্লাহুম্মা আমিন। এই জন্য আমার দেওঘরের বাবাজিরা, হাজিপাড়ার বাবা, শুনেছি এই গ্রামের ভিতরে অনেক দিন যাবত অনেক দিন ধরে মাহফিল হইতেছে। আজকে নাকি আরেকটা মাহফিল। এই মাহফিলে আপনারা সুনাইদ ভাইকে দাওয়াত দিয়েছেন, আমি আজিদিকে দাওয়াত দিয়েছি। আল্লাহর কসম করে বলি এমন হতে পারে আজকের এই মাহফিল আমার আপনার জীবনের শেষ মাহফিল। এই যে মানুষগুলো বাড়িতে শুয়ে আছে ওরা জানে না, ওরা মনে করতেছে ঘুমায়া যাইব,
কিন্তু ঘুম থেকে উঠতে পারবে কিনা ওরা জানে না। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য মাহফিলে যারা এসেছি আমরা সবাই আল্লাহর কাছে তওবা করব। আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি নবীর কদম মুবারকের উসিলায় রমজান মাসকে জড়িয়ে করে আজকের মাহফিলে তওবা করলাম। আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। ওই বাবা হ্যালো আইতাছে তোমরা কথা কোন আমার বিষয়ে বাজান আপনাদের কষ্ট দিয়েছে বাজান? আপনারা বেশিরভাগ বুঝের মানুষ, এই জন্য একটা বুঝের ওয়াজ করবো ইনশাআল্লাহ, যাতে সবাই বুঝতে পারে। মাশাআল্লাহ মনোযোগ দিয়ে আমার বাবাজিরা গভীর মনোযোগ। ইউটিউবে অনেকে দেখে আজকে সরাসরি পাইছে। আমি সত্য একটা কথা বলি, আজকে হলো 21 তারিখ ভাইজান, আজকে মার্চের 21 তারিখ। সত্য মাথায় পাগড়ি, মিথ্যা কথা নয়। আজকে আমার মাহফিল ছিল কচুয়া চাঁদপুরে, হাজীগঞ্জে আমার মাহফিল ছিল আজকে। কিন্তু আপনাদের মাহফিলটা কিন্তু আজকে হইবার কথা না। এই মাহফিলের অনেকদিন আগে হইবার কথা। কথা কোন ঠিক কিনা? অনেকদিন আগে আপনারা আমার দাওয়াত দিয়েছেন, কিন্তু আল্লাহর লীলা খেলা 4 মাস আগে আমি হাজীগঞ্জে মাহফিল রাখছি, আজকে ডেট দিছি। অথচ টাকা দেখেন আজকে নাই মদিনা দিদি, হাজীগঞ্জে না, আজকে আজিদে অষ্টগ্রাম দেওঘরের জমিনে। কথা বুঝতেছেন আমি কি বলছি? কেন আমি এখানে, কেন এখানে? এই জন্য আমার আল্লাহ ওইখানে আমার রিজিক লেখা নাই। বৃষ্টির কারণে মাহফিল চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। মাহফিল কমিটি আমারে বলছে হুজুর আমাদের মাহফিলটা তো হবে না। তাই আমি ভেবেছি যে আপনাদের মাহফিলের ডেট আমি একটু রেখে দিয়েছি, এই জন্য এখানে এসেছি। অর্থাৎ আমি চিন্তা করলাম আমার ক্ষুদ্র জ্ঞানে আমার আল্লাহ যেখানে রিজিক রাখে বান্দার সেখানে যাওয়া লাগে। কথা এই জন্য আমার বাবা দিকে 5 পাঞ্জাতনের কথা বলবো ইনশাআল্লাহ। মনোযোগ দিয়েন, কষ্ট হইব না। রাহমাতুল লিল আলামিন মৌলানা আর একজন জগতের মা ফাতেমা, যিনি কোটি কোটি জান্নাতি রমণীদের সর্দারিনী, যিনি আমার মা ফাতেমা। আপনারা জোরে বলেন আমার মা ফাতেমা আর আপনাদের দেওঘরের ফাতেমা একই না? বাবা একটু মনোযোগ দিয়ে, নবীর মেয়ে ফাতেমা আর দেওঘরের ফাতেমা একনারে বাবা। কথা কোন ঠিক কিনা? নবীর মেয়ে ফাতেমা তিনি বলেন জান্নাতি রমণীদের সর্দারিনী, জগতের মা ফাতেমা। বাবা বাবা নিবাস কষ্ট করে দিই কোন আল্লাহুম্মা সাল্লি জবান বন্ধ রাখবেন না, জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আমার দেওঘরের বাবাজিরা, নবীর মেয়ে ফাতেমা, আমাদের ফাতেমা আপনার বাবা। যেটা ফাতেমা 55টা করে একজন, আর একজন হলেন আমার ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হলেন ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এ আমার দেওঘরের বাবারা, ও অষ্টগ্রামের বাবারা, নবীর প্রেমিক বাবারা, মনোযোগ দিয়ে শুনবেন। আমার নবীর 2টা নাতি ছিলেন, একজনের নাম হলো ইমামে হাসান,
রাদিয়াল্লাহু তাআলা আনহু আর একজনের নাম হলো ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হুসাইন যে হুসাইনকে বিয়াদবরা কারবালার জমিনে ছুরিটা লাগায়া দেহ থেকে কল্লা মুবারকটা আলাদা করে দিয়েছে। তারাও মুসলমান, তারা কিন্তু খ্রিস্টান ছিল না, তারাও মুসলমান ছিল, তাদের টুপি ছিল, তাদের পাগড়ি ছিল, তারাও মুসলমান, কথা কোন ঠিক না বেটি? কিন্তু তাদের ঈমান আর আমাদের ঈমান এক না। তারা হলো ইয়াজিদি মুসলমান, আমরা হলাম হুসাইনি মুসলমান। হুসাইনি মুসলমান যারা নবীকে জানের চাইতে ভালোবাসে তারা। ও ভাই মনোযোগ আছে? আমি তো ওয়াজ দিতে গেছি, আমার কি মনোযোগ? কোনো কথা বলবে না, ডাইরেক্ট বলবে। ও ভাই কোহে একবার শুনি, আরে কে তোমারে খাওয়াইছে জোর, আমার রাসূলের পরানি বাইরে আমার সোনার চন্দ্রমণি। ইমাম হুসাইন ইমাম হাসানকে বলতেছে, ও ভাই কোহে একবার শুনি, আরে কে তোমার খাওয়াইছে জোর, আমার রাসূলের পরানি বাইরে আমার সোনার চন্দ্রমণি। আরে আকাশ কান্দে বাতাস কান্দে, কান্দে দরিয়ার পানি, আরে দুই পুত্র হারায় কান্দে, আমার রাসূলের পরানি, আরে দুই পুত্র হারায় কান্দে, আমার ফাতেমা জননী বাইরে আমার সোনার চন্দ্রমণি। আমার দেওঘরের মহিলা মা, শুনেছি রে মা ওয়াজের সিজনে আপনাদের দেওঘরে নাকি অনেক ওয়াজ হয় রে মা। আজকের ওয়াজটা একটু মনোযোগ দিয়া শুনে যাও। আমি নাহিমুদ্দিন নাজির কি বলি, আমি আপনার সন্তানের মতো, একটু ধীরে স্থির ভাবে আমার কথাগুলো শুনবেন। বন্ধুরে আমার রাহমাতুল লিল আলামিন, আমার মায়ার নবীজি ইমামে হাসান আর ইমামে হুসাইনকে আমার নবী অনেক ভালোবাসেন। আমার নবী ইমামে হাসান এবং ইমামে হুসাইন ওরা দুই ভাই হলো আমার নবীর দুইটা নয়নের মণি। সুবহানাল্লাহ। বাবারা সুন্নি ভাইরা মনোযোগ দিয়া শুনবা, রাহমাতুল লিল আলামিন কেমন নবী, এমন নবী যেই নবীরে মানলে আমার নবী উল্টায় প্রতিবাদ করে নাই। আমরা প্রত্যেকদিন ওয়াজ করি, আপনাদের বিশ্বাস হলো? প্রত্যেকদিন ওয়াজ করি। আমরা যদি শান্তি না পাই, মাইকটা ভালো, বক্স হলে আমাদের জন্য আরো ভালো, আমাদের কান আওয়াজ আসা লাগে, মাইক কিন্তু ভালো লাগছে। আপনারা শরীর আপনাদের এই জন্য আমার বাবাজিরা কথাগুলো মনোযোগ দিবেন, ইনশাআল্লাহ খারাপ লাগে নাকি? ইমাম হাসান ইমাম হুসাইন নবীর নাতি পাকের বান্দা তোর কারে কয় একটু শুনেন। হায় রে হায়, আর মা ফাতেমা 4 দিন, হযরত আলী 4 দিন, ইমাম হাসান হুসাইন 3 দিন খানা নাহি কা। সুবহানাল্লাহ। আরে মা ফাতেমা 4 দিন, এই হযরত আলী 4 দিন, ইমাম হাসান হুসাইন 3 দিন খানা নাহি খায়। নবী 7 দিনের অনাহারি, গেলেন ফাতেমার বাড়ি।
দিলে ওয়াজ বুঝবেন না। আরে 7 দিনের অনাহারি গেলেন ফাতেমার বাড়ি, সেদিন ফাতেমার ঘরে খানা ছিল না রে, তারপরে নবী আমার খানা চাইল না। আবার বলি এখান থেকে অবস্থা কিন্তু শুরু না বুঝবেন একটু মনোযোগ। বাবারে ফরজন আই পাকবা যত কারা কারা পাকবা যত ত্যাগ স্বীকার পাকবা যতকে গরিব বলে আপনার ইমান থাকবে না, কারণ পাকবা যত ত্যাগ স্বীকার করছে নবীর উম্মতের জন্য। মনোযোগ দিয়ে আই রে হাই মা ফাতেমা 4 দিন, হযরত আলী 4 দিন, ইমাম হাসান হুসাইন 3 দিন খানা নাহি খাই নবী 7 দিনের অনাহারি। কয়দিন ধরে খায় না? কে 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 নবী 7 দিনের অনাহারি গেলেন ফাতেমার বাড়ি, সেদিন ফাতেমার ঘরে খানা ছিল না রে, তারপরে নবী আমার খানা চাইল না। শুনে করুন বড় কবিরের বাস্তুর আমার বাবা আদের করে বাবা মনোযোগ দিবারে বাবা পাকে পাঞ্জাতন করে বন্ধু আমার নবী 7 দিন ধরে খায় না, রাহমাতুল লিল আলামিন। আমার নবী সফরে চলে গিয়েছেন, নবী 3 দিন ধরে সফরে। ওরে আমার বাজার, আমার নবী 3 দিন ধরে সফরে, নবী 3 দিন ধরে বাসায় নাই। ওইদিকে আমার নবী 7 দিন খায় না। মা ফাতেমার ঘরে কোনো খাবার নাই, মাওলা আলীর ঘরে কোনো খাবার নাই। আর ইমামে হাসান ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির না দেখে পাগল হয়ে গেছে। ইমাম হুসাইন কাকা গো আমার নানা ভাই কই, আমার নানা ভাইরে 3 দিন ধরে দেখি না, আমার নানা ভাইরে না দেখলে আমার খাওয়া দাওয়া কিছু ভালো লাগে না। আমার এই কথাগুলো বলার জন্য বলছে যেন বলি আমার বাবা একটু মনোযোগ দিবা। ইমাম হুসাইন কাকা গো ও আব্বা আমার নানা ভাই কই, আমার নানা ভাইরা আমি 3 দিন ধরে দেখি না, নানা ভাইরা না তো নানা ভাইরা যতক্ষণ না দেখবো গো মা আমি ইমামে হুসাইন একটা দানা আমার মুখের ভিতরে দেব না। আর জবান করে কম না আল্লাহু আকবার। এই জন্য অষ্টগ্রামের বাবাজিরা কথাগুলো মনোযোগ দিবেন। নবী কয়দিন ধরে সফরে? 3 দিন। মাশাআল্লাহ ওয়াজ করে রাখবেন। কয়দিন ধরে? 3 দিন। 3 দিন ধরে সফরে। হঠাৎ করে আমার নবী কয় হাই রে আমি তো 3 দিন ধরে আমার ফাতেমার বাড়িতে যাই না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবারে বুড়ি থেকে প্রথম থেকে তোমার জন্য বাবা এই এখানে আপনি একটা সোজালি আরে বকছে কথা শুনলেন একটু মনোযোগ দেন। আমি কথা বলবো আপনারা শুনে কোথাও কোনো কথা বলবেন ডাইরেক্ট আমাদেরকে মনোযোগ একটু পাক পাঞ্জাতনের বিষয় তো ইমানটা না লাগালে ক্লাসটা বুঝতেন না ঠিক ইনশাআল্লাহ। আমার দেওঘরের বাবাদেরা কথাগুলো দিনস্পির ভাবে শুনেন। আমার নবী কই আমি 3 দিন ধরে আমার নানা ভাইরে দেখি না। কি রে দেওঘরের বাবা নানা নাতির প্রতি মায়া আছে না? নবী কয় আমি যাব আমার ফাতেমার বাড়ি। সুবহানাল্লাহ। মা ফাতেমার বাবার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন। আমার নবীজি সুন্দর করে আমার রাহমাতুল লিল আলামিন মা ফাতেমার বাড়িতে গেলেন। সুন্দরে আমার মা ফাতেমার বাড়িতে যাওয়ার পরে আমার নবী কই ফাতেমা আমার জগতের মা ফাতেমা ওনার বাবারে বাবা কয়ে ডাকটা দেয় নাই। আমার নবী যখন বলছে ও ফাতেমা কয়ে যখন ডাকটা মারছে আমার মা ফাতেমা ডাক দিয়া কয় লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। এই কথা বলার পরে আমার নবী কয় ফাতেমা আচ্ছা মা ফাতেমা 4 দিন ধরে খাই না
আমার নবী জানে কি জানে না এই বিশ্বাস আছে কি বাবা মাশাআল্লাহ এই কথা বলার পর আমার নবী কই ফাতেমা আমার নাতি ইমামে হাসান আর ইমাম হুসাইন কই মা ফাতেমা কই বাবা আপনি 3 দিন ধরে বাসার ভিতরে নাই 3 দিন ধরে আপনি শহরে ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার না দেখে আপনার নাতিগুলা পাগল হয়ে গেছে আপনার না দেখে ইমাম হুসাইন 3 দিন ধরে খাবার খায় না আপনার না দেখা আমার সন্তান ইমাম হুসাইন এমন ভাবে বিছানার ভিতরে ফিরতে লাগাইছে আর ক্ষুধার যন্ত্রণায় উঠতে পারে না ইয়া রাসূলুল্লাহ ইমাম হুসাইন এমন ভাবে বিছানার ভিতরে শুয়ে রয়েছে আমার নবী মুসকিয়া দিয়া করে বলে মা আমার নাতিগুলা কই মা ফাতেমা কাকু ও বাবা গো আপনার নাতিগুলা আপনার নাতির রুমে এবার আমার দয়ার মায়ার নবী রাহমাতুল আলামিন ইমাম হুসাইন আর ইমাম হাসানের রুমে গেলেন কি বলবো রে পাঁচ পান্ডা ধরে সাংসা মাঠে করে বাবাজিরা 3 দিন ধরে খায় না পিঠটা লাইগা রয়েছে উঠতে পারে না আমার নবী যখন ইয়া কইছে না ভাই যখন কইয়া ডাক্তার মারছে ইমাম হুসাইন কিসের 3 দিনের কোলা লাফারে উঠা কয় লাফাই ইয়া রাসূলুল্লাহ কতদিন বাকি বলো না ইয়া রাসূলুল্লাহ দেখিলে কতদিন বাকি বলো না ইয়া রাসূলুল্লাহ নবীর মহব্বতে বলেন তোমায় কেমনে পাবো বলো না ইয়া রাসূলুল্লাহ তোমায় কেমনে পাবো বলো না ইয়া আল্লাহ দেখিলে কতদিন বাকি বলো না ইয়া রাসূলুল্লাহ দেখিতে কতদিন বাকি বলো না ইয়া রাসূলুল্লাহ এই জন্য আমার বাবা কথাগুলো মনোযোগ দিবেন ইনশাআল্লাহ আমার নবী কয় হুসাইন ইমাম হুসাইন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ এই কথা বলার পরে এবার ইমাম হুসাইন দাঁড়ায়া গেছে আমার নবী কয় হুসাইন 3 দিন ধরে নাকি খাবার খাও না পেটের ক্ষুধা গেল কই সুবহানাল্লাহ কইতে সুবহানাল্লাহ এই কথা বলার পরে ইমাম হুসাইন না ভাই আপনি কি জানেন না আপনি এমন মায়ার নবী দয়ার নবী 3 দিন ধরে খাই না কি হইছে গো নানা ভাই আপনি কি জানেন না 7 দিন ধরে খানা না খাইলেও আপনি নবীর যদি 7 দিন পরে দেখি 7 দিনের ক্ষুধা মুহূর্তের ভিতরে দূর হয়ে যায় সুবহানাল্লাহ ডাক্তার করে না ভাই আপনারা দেখার পরে আমার ক্ষুধা চলে গেছে ও মায়া নবী বলো ও মায়া নবী গো নবী প্রেম শিখায়া কোথায় লোকায় যারা প্রেমিকা সরে একটু মহব্বতে বলো না ও মায়া আরে দেওঘরের মানুষ কেমনে যাব তোমার কাছে নবী গো কেমনে যাব তোমার কাছে স্বপ্নে আইসা বলো না প্রেম শিখায়া কোথায় লোকায় না
খায়া কোথায় লুকাইলা জোরে জোরে কন্যা আল্লাহু আকবার এই কথা বলার পরে বাবা একটু গভীর মনোযোগ দিবেন আমার মহিলা মা মা গো মনটা মনোযোগ দিয়ে শুনবারে মা বড় হৃদয়ের কথা বলতেছি আমার নবী ইমাম হুসাইন তো নানা ভাই আমি 3 দিন ধরে খাই না কথা সত্য আপনারা দেখা মাত্র আমার ক্ষুধা দূর হয়ে গেছে সতে হলেও আপনারা বলেন আমার নবী তো নানা ইমাম হুসাইন তো নাতি নানা নাতির প্রতি মায়া আছে তারপরে আপনার নবী আমার নবীর মনে তো মানে না আমার নবী কই না না মনে মনে কই না না মানতে পারি না আমার নাতি ইমাম হাসান হুসাইনকে আমি বড় ভালোবাসি যে আল্লাহ ইমাম হুসাইনকে ভালোবাসি যে আল্লাহ ইমাম হুসাইন হাসানকে ভালোবাসি যে নবী ইমাম হুসাইন হাসানকে ভালোবাসে ওরে কই আপনারা তোরা কেমনে ইমাম হুসাইনের গলায় শুনতে ধরে দিন কথা কোন ঠিক না ঠিক আমার রহমাতুল আলামিনের মনে তো মানে না আমার নবী কই না 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 আমি নবী এর সন্ধানে বের হয়ে যাইমু আমি অনেকগুলা জায়গাতে যাইমু আমি রহমাতুল আলামিন দেখবো কোন খাবার আমি সন্ধান করতে পারি কিনা যদি খাবার আমি পাই আমার নাতি ইমাম হাসান হুসাইন খাবার খাই না ওদেরকে আমি খাবার খাওয়াইতে পারবো না এই কথা চিন্তা করে আমার নবী বের হয়ে গেলেন নবী হাঁটতে হাঁটতে অনেক দূরে গেছে এবার আমার নবী অনেক দূরে যাওয়ার পরে বন্ধুরে রহমাতুল আলামিন অনেক দূরে চলে গিয়েছেন যাওয়ার পরে গো তাকায় আহার দেখতেছে এখানের ভিতরে শুধু অসংখ্য একটা বাগান দেখা যায় এই বাগানটা কোনো আম গাছের বাগান নয় এই বাগানটা কোনো জাম গাছের বাগান নয় আমার নবী আপনার নবী তাকায় দেখতেছে এখানের ভিতরে যে বাগান দেখা যায় এই বাগানটা হলো খেজুরের বাগান দেখবেন সামনে রমজান মাস আসতেছে মহিলারা মা রোজা রাখে আমরা রোজা রাখি দেখবেন ইফতারের সময় আমরা খেজুর খাই ঠিক আছে ঠিক আছে খেজুর খাওয়া সুন্নাত সুবহানাল্লাহ কোন আমার নবী তাকায় দেখতেছে রাহমাতুল লিল আলামিন তাকায় দেখতেছে খেজুরের বাগান এবার যখন খেজুরের বাগান আমার নবী দেখলেন ওরে আমার দেবরে বাবা আমার রাহমাতুল লিল আলামিন ওই খেজুরের বাগানের ভিতরে আমার নবী ঢুকলেন ঢুকার পরে আমার নবী তাকায়া দেখতেছে বাবা তাকায়া দেখতেছে এই খেজুরের বাগানে অনেকগুলা মানুষ একজন মালিকের আন্ডারে কাজ করতেছেন নবী একটা কূপের পাশে দাঁড়ায় রইছে অনেকক্ষণ দাঁড়ায় রইল একটা লোক দৌড়ে আসছে এই যে লোকটা দৌড়ে আসছে এই লোকটাকে জানেননি এই লোকটা হলো এই বাগানের মালিক ও নাই বলি না দিদি খেজুর বাগানের মালিক কি মুসলমান নি না 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 খেজুর বাগানের মালিক মুসলমান না কিতাবের ভিতরে আসছে এই খেজুর বাগানের মালিকটা হলো খ্রিস্টান এই খ্রিস্টান ব্যক্তিটা আমার নবীর কাছে আসছে গো রাহমাতুল লিল আলামিনের কাছে আয়েশা এবার ডাক ডাকে আপনি কে খ্রিস্টান ডাক ডাকে আপনি কি আমার নবী আপনার নবীরে বলতেছে আপনি আবার কে জীবনে কত মানুষ দেখলাম আপনার মতো সুন্দর চেহারার মানুষ দেখি না আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ মিশরের মহিলারা যদি ইউসুফ নবীর রূপ মুবারক দেখা মহিলারা লেবু কাটতে যায় যদি হাত কাটতে পারে কোন মহিলার কোনো খবর নাই ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইছে কোন মহিলার কোনো খবর নাই রক্তগুলা টপ 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 করে পড়তেছে আমার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে আমার নবীর যদি কোন মহিলা দেখতো আরে বাবা হাত দূরে তোলা কলিজাটা দুই তিন টুকরা করতো কাঁপতে কাঁপতে আমার রাহমাতুল আলামিন নবীর যদি এক পৃথিবীর কোন মহিলা দেখতো আর কলিজাটা যদি বাগ বাগ করতো কোন মহিলার কোনো খবর থাকলো না আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ নবী দাঁড়ায় রয়েছে খ্রিস্টানকে আপনি কি আপনার চেহারা এত সুন্দর কেন রাহমাতুল লিল আলামিন কয় আনা মুহাম্মদ আমি হলাম মুহাম্মদ সুবহানাল্লাহ এবার খ্রিস্টান কয় নবী কয় এই বাগানটা কার এবার খ্রিস্টান ব্যক্তি কয় এই বাগানটা হলাম আমার এই বাগানের মালিক আমি এবার কয় বাগানের মালিক আমি
আমার নাম হলো মোহাম্মদ, আমার কিছু কাজের দরকার, আমি আপনার বাগানে কিছু কর্ম করব, বিনি বদলতে আপনি আমার কিছু হাদিয়া তোফা দিবেন, খেজুর দিবেন। এবার খ্রিস্টান ব্যক্তি কই ঠিক আছে, আপনি এত সুন্দর মনের মানুষ, এত সুন্দর চেহারার অধিকারের মানুষ, আপনার আমার ভালো লাগছে, ঠিক আছে আমি আপনার আমার বাগানের কাজ দিলাম, কর্ম দিলাম। তবে আপনার আমার যে বাগানটা দেখতেছেন, এই বাগানের ভিতরে অনেকগুলো খেজুর গাছ, অনেকগুলো খেজুর গাছের ভিতরে আপনি তো মোহাম্মদ, আপনি 70টা গাছের ভিতরে এই যে কূপ দেখতেছেন, কূপের ভিতরে রশি আছে, রশির কাছে বালতি লাগানো আছে, বালতি দিয়া রশি টেনে টেনে বালতি দিয়া কূপ থেকে পানি তুলবেন, পানি তুলিলা আমার যে 70টা খেজুর গাছ আছে, আপনি 70টা খেজুর গাছের গুড়ার ভিতরে পানি ঢালবেন, বিনি বদলতে আমি আপনার 70টা খেজুর দিয়া দিব। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আমার নবী মনে মনে কয় আমার 70টা খেজুরের দরকার নাই, আমার 2টা খেজুর দিলেই চলবে, একটা খেজুর আমার নাতি ইমাম হাসানের খাইবো, আর একটা খেজুর আমার হুসাইনের খাইবো। দেখেন নবী যে খায় নাই, ওই করে নবী চিন্তা করেন না। নবীর মতো কেউ আছে? জোরে কোন আছে? এই জন্য আমার বাবাজিরা রাহমাতুল্লিল আলামিন কই ঠিক আছে আপনার 70টা গাছে আমি পানি ঢালব। আমার নবীজি হাতের ভিতরে রশি নিলে, রশি নিয়ে আমার নবী কূপের ভিতরে বালতিটা ভালোইছি। ওই আমার দেব করে বাবা আপনার নবীর উম্মত তুমি আর আমি, তোমারে আমারে কেউ গালি দিলে দৌড়ায় যায় আরে মারার জন্য। আমার নবী মা শিক্ষা দেই নাই রে বাবা, আমার নবী সুন্দর করে রশিটা দিয়ে বালতিটা কূপের ভিতরে ফালাইয়া নবী টানতে টানতে একটা একটা করে খেজুর বাগানের গিরার ভিতরে, বাগানের গাছের তলার ভিতরে আমার নবী পানি ঢালতেছেন। টানতে টানতে আমার রাহমাতুল্লিল আলামিন 69টা গাছের ভিতরে আমার নবী পানি দিয়েছেন। এবার আপনারা জ্ঞানের মানুষ জবান করে বলেন 69টা গাছে পানি দিছে, 70টা গাছ হওয়ার জন্য আর কয়টা গাছ বাকি আছে? আর মাত্র একটা গাছ বাকি আছে। আমার নবী যে আর একটা বালতি নেওয়ার জন্য আমার নবী যখন কূপের ভিতরে বালতিটা পালাইছে রে বাবা, এবার পালানোর পরে আমার নবী পালাই এমন ভাবে টান দিছে, ওরে আমার বাবা ওই খ্রিস্টান ব্যক্তি রশিটা দুর্বল, রশিটা চিরা বালতিটা কূপের ভিতরে পড়ে গেছে, আর একটা বালতি পানি আমার নবী তুলতে পারে নাই, বালতিটা চিরা কূপের ভিতরে পড়ে গেছে। খ্রিস্টান ব্যক্তিরা দৌড়ায় এসে আপনি আমার বালতি চিরা করে ফেলাইছেন। আপনারা বলেন আমার নবী কি করে ফেলাইছেন? নবী তো বালতি ভরে টান দিচ্ছে, রশি দুর্বল, বালতি কূপের ভিতরে পড়ে গেছে। এবার খ্রিস্টানে কয় আপনি আমার বালতি কেন সিরা কূপে বানাইলেন? এর কফিয়ত কে নাউজুবিল্লাহ কোন আমার দিকে নজর দেন। আমার নবী কই না 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 রে না, আমি রাহমাতুল্লিল আলামিন আপনার বালতি আমি কূপের ভিতরে বানাই নাই। এবার খ্রিস্টানে কয় না না তুমি না বানাইলে কে বানাইছে? তুমি আমার রশি চিরা বালতিটা কূপের ভিতরে পালাইছো। আমার নবী কয় তোমার রশি দুর্বল, রশি চিরা কূপের ভিতরে পড়ে গিয়েছে। ঠিক আছে তুমি তো আমার বলছি না আমি 70টা গাছে পানি দিলে 70টা খেজুর দিবা, আমি 69টা গাছে পানি দিচ্ছি, আমার 70 বালতি 70টা খেজুর দেওয়ার দরকার নাই। আমি যেহেতু আপনার কাছে কিছু টাইপ করেছি 69টা গাছে পানি দিলাম, বিনি বদলতে আমার 2টা খেজুর দিয়া দেন, একটা খেজুর আমার হাসানে খাইব, আরেকটা খেজুর আমার হুসাইনে খাইব। এই কথা বলার পরে আমার নবী যখন অধিকারের কথা বলছে রে বাবা, এবার খ্রিস্টান ব্যক্তি কি করছে জানেননি? তার ডান হাত দিয়া আমার নবীর গাল মোবারকে থাপ্পড় মারছে। সুবহানাল্লাহ কোন নাউজুবিল্লাহ। যখন আমার নবীর গাল মোবারকে থাপ্পড় মারছে রে বাবা, আপনার আমার নবী রাহমাতুল্লিল আলামিন কেমন নবী, মায়া নবী, দয়ালু নবী, নবীর গাল মোবারকে যখন থাপ্পড় মারছে আমার নবী তার হাতের ভিতরে এমন ভাবে ধরলেন, হাতের ভিতরে ধরে রাখো ভাই আমি নবীর গালে যে তুমি থাপ্পড় দিছো আমি জানতে চাই তোমার হাতে কোনো ব্যথা পাইছোনি? রাহমাতুল্লিল আলামিন
মতের জামি গুনাহগারে অতি আপনজন আল্লাহর নবী মায়ের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আল্লাহর নবী মায়ের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন জুড়ে জুড়ে কখন সুবহানাল্লাহ এ আমার দরবারের বাবা নবী হাতে রাখার তোমার হাতে কোনো ব্যথা পাইছনি খ্রিস্টান তো আবার খ্রিস্টান ব্যক্তি কিরে মনে মনে বলে আমার আন্ডারে 250 লোক চাকরি করে এই লোকগুলা যে চাকরি করে তাদের কামের ভিতরে কোনো ব্যাঘাত করতে আমি তাদেরকে তুলি মার দিই হাত আমি তাদের উপর অনেক অত্যাচার করি অনেক মারধর তাদেরকে আমি করি 250 লোকের ভিতরে আমি দাঁড়ি মারি উল্টায় আসে আমার উল্টায় মারতে আসে কিন্তু উনি কেমন মানুষ ওনার আমি এত একটা থাপ্পড় দিলাম উল্টা আমার মারে নাই না মারে আমার হাতে ধরে আমার হাতে নিয়ে ব্যথা পাইছি খ্রিস্টানের ভিতরে কল্পনা হয়ে গেছে আমার আল্লাহ কয় ও জিবরাইল তাড়াতাড়ি আমার বন্ধু নবীর কাছে যাও সুবহানাল্লাহ আল্লাহ জিবরাইল আমার বন্ধু নবীরে বলো আমার বন্ধু নবী কুফের ভিতরে আমার বন্ধু নবীর শাহাদাত আঙ্গুলটা এমন ভাবে ইশারা করত আমার নবী যদি শাহাদাত আঙ্গুলটা কুফের দিকে ইশারা করে আমি আল্লাহ বলে দিলাম রশি লাগবে না আমার নবীজি হাতটা দিয়ে ইশারা করব রশি ছাড়া এক বালতি পানি কূপ থেকে উইটা যাইব আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ চিন্তা করছে আল্লাহ নবীর কত ভালোবাসে আল্লাহু আকবার কেমন ওই নবীর ভালোবাসা তো ছাড়া আসেনি বাবা এবার খ্রিস্টানের এই কথা চিন্তা করতেছে আর ভাবতেছে আমার নবীজি থাপ্পড় মারার পরে আমার নবীজির নুরানি গাল মোবারক লাল হয়ে গেছে এবার আমার নবীজি রেশমি রুমাল দিয়ে এমন ভাবে পর্দা করে আমার নবী চলে যাইতেছেন ও নাই মদিনা জিজি আমার নবী গালের ভিতরে কেন এমন ভাবে রুমালটা দিয়ে চলে যাইতেছেন একটা মাত্র কারণে পৃথিবীর কেউ নবীর জিজ্ঞেস করুক আর না করুক আমার নবী মনে মনে কয় আমার একটা পাগলা নাচ আছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হুসাইন যদি কই না না ভাই এমন ভাবে তোমার গালে কি হয়েছে আমি নবী ইমাম হুসাইনকে কি জবাব দিব এই জন্য আমার নবী এমন ভাবে গাল মোবারক রুমালটা দিয়ে নবী চলে যাইতেছেন হাত কষে আমার নবী হুজরা মোবারকে চলে যাইতেছেন এবার খ্রিস্টানে কুফের কাছে দাঁড়ায় কই কি রে ওরে আমার বাবাজিরা একটা কথা আছে জানেননি আল্লাহ যারা হেদায়েত দিব পৃথিবীর কেউ তারে গোমরাহি করতে পারতো না আর আল্লাহ যারা হেদায়েত দিবে না পৃথিবীর বক্তারা ওয়াজ করলেও তার হেদায়েত হবে না কথা কোন না ঠিক না বেশি এই মুহূর্তে এই খ্রিস্টান ব্যক্তি চিন্তা করতেছে কি রে আমি কারে থাপ্পড় দিলাম সুবহানাল্লাহ খ্রিস্টান ব্যক্তি আমি কি কোনো ভুল করছি নি মনে মনে আমি কারে থাপ্পড় দিলাম আমি না জানি কত বড় ভুল করলাম খ্রিস্টানের ভিতরে আমার আল্লাহ একটা রহমত ঢুকিয়ে দিয়েছে আল্লাহ যারা হেদায়েত দেয় পৃথিবীর কেউ তার গুনাহের পদে নিতে পারবে না এবার খ্রিস্টান ব্যক্তিটা কই কি রে আমি কারে মানলাম না জানি আজকে অনেক দিন আগে আমার বুকিনি মাঝে আমার বলতো পুত্রে আমি এমন নবীর কাছে মুসলমান হয়েছি যে নবীরে মানলে উল্টায় প্রতিবাদ করে না খ্রিস্টান ব্যক্তি মনে মনে কই কি রে আমার মা যে কইতো বাবু আমার নবীরে মারলে নবী উল্টায় মারে না উনি নি সেই নবী সুবহানাল্লাহ আপনারা ওয়াজ করে বুঝতেছেন না খ্রিস্টানের ভিতরে একটা জল্পনা কল্পনা শুরু হয়ে গেছে উনি নি সেই নবী উনারে আমি থাপ্পড় দিলাম অথচ আমারে উনি কিছু বলেও নাই উনি কি সেই নবী নাকি চিন্তা করতে করতে পাগল হয়ে গেছে এবার মনকে ডাক দেখো না রে না আমার মনে হয়
নবী সেই নবী। এই কথা চিন্তা করিয়া এবার খ্রিস্টান ব্যক্তির ভিতরে আল্লাহর রহমত ঢুকাইয়া দিয়েছে। এবার খ্রিস্টান ব্যক্তি কয় সেই হাত দিয়ে আমি নবীর থাপ্পড় দিছি না বুঝা, আল্লাহর কসম এই হাত আমি আর রাখতাম না নবীর প্রেমে। এই খ্রিস্টান ব্যক্তি একটা কূপ দিছে আর ডান হাতটা একবারে দেহ থেকে ভালাইয়া দিছে। ডান হাতটা ফালানোর পরে এই ডান হাতটা বাম হাতের চিপাই নিছে। সুবহানাল্লাহ কোন খ্রিস্টান বেরাতি পাগলামি করে একটু শুনে। তার আগে আমি আপনাদের কাছে জানতে চাই, আপনারা বলেন আমার রাহমাতুল আলামিন কাটা হাত জোড়া লাগাইতে পারবো কি পারবো না? এই খ্রিস্টান ব্যক্তি কাটা হাতটা কেটে বাম হাতের চিপাই রেখে দৌড়াইতেছে আর বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমারে মাফ করে দেন। সুবহানাল্লাহ। আমার নবী হুজরা মুবারকে চলে গেছে। এবার খ্রিস্টান ব্যক্তিরা তার কাটা হাত লইয়া দৌড়ে মসজিদের ভিতরে গিয়েছেন। যাই হোক দেখতেছেন এত সুন্দর একজন ব্যক্তি বসে আছেন। এবার কই আপনি কে? ওই ব্যক্তিরা বলে আমার চিনো না, আমি নবীর সাহাবী হযরত সালমান ফারসি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এবার সালমান ফারসিকে ডাক দেখো, ও নবীর সাহাবী আমার নবীর দেখছনি? কয় আমার নবীর দিয়া তুমি কি করবা? এবার সালমান ফারসি কয় ও পাগলারে, জীবন আমি কত পাগল দেখলাম, তোমার মতো পাগল আমি দেখি নাই। জীবনে কত পাগল দেখলাম, আমি তোমার মতো পাগল দেখি নাই। কেমন পাগল জানো না? ওই সালমান ফারসি কয় তুমি কেমন পাগল? সেই পাগল নিজের হাতটা কাটটা আবার হাতটা চিপাই নবী নবী করে দৌড়ে যাচ্ছে। এবার সালমান ফারসি কয় চিন্তা কইরো না, চলো নবীর হুজরা মুবারকে জোরে কন্না আল্লাহু আকবার। এবার সালমান ফারসি ওই পাগলাটার নিয়া আমার রাহমাতুল আলামিনের হুজরা মুবারকে চলে গিয়েছেন। আমার নবীর দরজা মুবারকে যায় যখন টোকা দিয়েছেন, আমার নবীর দরজা মুবারকটা খুললেন। আমার নবী তাকায় দেখতেছেন আমার স্বজন লোক যে খ্রিস্টানের বাড়িতে চাকরি করে, যার বাগানে চাকরি করে, ওই খ্রিস্টানের বাগানের মালিক হাত খাইটা নবীর কদম মুবারকে হাজির হয়ে গেছে। আমার নবী মুস্কি মুস্কি হাসতেছে। এবার খ্রিস্টান করে ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও ভাই আমার নবীজি মেহেরবানি করে আপনি আমারে maaf করে দেন। আমার নবী ডাক দেন কয় পাগলা তুই কি জানোস না আমি রাহমাতুল লিল আলামিন। আমার নবী কয় পাগলা তুই কি জানোস না আমি তো ওই সময় maaf করে দিছি যে সময় তুই চিন্তা করছ আমি নি মায়ার নবী। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবী জানে কেমনে? সুবহানাল্লাহ। নবী জানে কেমনে? তার মানে বুঝা গেল নবী গায়েবের খবর দেখওয়ালা। কথা কোন ঠিক কি না? নাম শুনিয়া পাগল হইয়া, নাম শুনিয়া দিল বেকার হয়ে যায়, গাইবি খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, গাইবি খবর দেনেওয়ালা এলো রে মক্কায়। জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য কষ্ট নিয়ে না বাবা, একটু মানুষ দিবেন আর কয়েকটা মিনিট। আমার নবীজি রাহমাতুল লিল আলামিন। এবার আমার নবী কই পাগলামি করে maaf করে দিছি। এবার ওই খ্রিস্টান কই ইয়া রাসূলুল্লাহ নবী গো maaf করলে তো চলবে না, মেহেরবানি করে আমি পাগলার কাটা হাতটা জোড়া লাগাই দেব। জোরে করুন সুবহানাল্লাহ। এবার আপনারা বলেন আমার নবী কাটা হাত জোড়া লাগাইতে পারবো কি পারবো না? আমার নবী কই হো পাগলা কাটা হাত জোড়া লাগাইবো, আগে কালে মাথা কইরা লও। সুবহানাল্লাহ। সুরি আল্লাহু আকবার কইতেন না? আচ্ছা খ্রিস্টান ব্যক্তি কালেমা পড়লে কি হইব? জোরে কথা। আমার নবী কই কালেমা পড়ো। এবারে ওই খ্রিস্টান ব্যক্তি আমার নবীর সাথে বললেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। কালেমা পড়া মুসলমান হয়ে গেছে। এবার খ্রিস্টান ডাক দেখো ইয়া রাসূলুল্লাহ মেহেরবানি করে আমি যখন মুসলমান হয়ে গেছি নবী গো আপনি আমার হাতটা জোড়া লাগায়া দেন। আমার নবী কই পাগলা গো তোমার হাতটা আমি নবী
নবীর কাছে এলাম। আমার নবীর কাছে যাওয়ার পরে আমার নবীর ঔষধের নাম কি জানুনি? আমার নবীর ঔষধের নাম হলো থুতু মুবারক। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি থুতু মুবারক লাগায়া দিয়েছে, সঙ্গে সঙ্গে ওই পাগলার হাতটা ভালো হয়ে গিয়েছেন। এবার আপনারা বলেন সেই নবীর থুতু মুবারকে ওই পাগলের হাত জোড়া লাগা যায়, সেই নবীর থুতু মুবারকে সিনসিয়া কোন সাপের কামড় ভালো হয়ে যায়, সেই নবীর থুতু মুবারকে কাঁটাতে পেনুমানের চক্ষু ভালো হয়ে যায়। এবার আপনারা জোরে জোরে বলেন ওই নবীজিকে জানের চাইতে ভালোবাসার দরকার আছে না না? আর সমান করে কন্যা আছে না না? আমার বাবা জিরা গো, এমন ভাবে আমার নবী ইসলাম প্রচার করে কাফেরদের কাছে যাইয়া আমার নবী কই ইন্নী রাসূলুল্লাহ, আমি হলাম আল্লাহর রাসূল। আমার নবী দাওয়াত দিতে দিতে নবী বড় ক্লান্ত হয়ে গেছে। দেখবেন আমরা মাঝে মাঝে অনেকক্ষণ হাঁটলে আমাদের ক্লান্ত লাগে, অনেকক্ষণ যখন ক্লান্ত লাগে তখন একটা গাছের নিচে বসা বা যে কোনো একটা জায়গায় বসে আমরা আরাম করি। কষ্ট আছে আর 10 মিনিট এবার গাছের নিচে আমার রাহমাতুল আলামিন দাওয়াত দিতে দিতে আমার নবী বড় ক্লান্ত হয়ে গিয়েছেন। এবার আমার নবীজি এমন সুন্দর করে গাছের ভিতরে হেলান দিয়েছে। আবু জাহিল ফরমান জারি করছে, আব্দুল্লাহ ছেলে মুহাম্মদের কল্যাণ কেটে আনতে পারবে তারে আমি আবু জাহিল পুরস্কার দিব। জোরে জোরে কোন নাউজুবিল্লাহ। এবার আপনারা বলেন আমার নবীর কল্যাণ মুবারক কাটতে পারবে এমন কোন সাধুয়ান আসেনি? আমার নবী সব একটু মনোযোগ দেন। আমার নবী রাহমাতুল আলামিন ইসলামের দাওয়াত দিয়ে আমার নবী বড় ক্লান্ত হয়ে গিয়েছেন। এবার আমার নবী যখন গাছের ভিতরে হেলান দিয়ে আমার নবী ঘুমাইতেছে, একটা বিয়াতর দিকে হালাইছে, দিকে হালা এখন ফিরে এখন তো দেখছি মুহাম্মদ ঘুমায় রয়েছে। ওই খ্রিস্টান হাতের ভিতরে তলোয়ার রয়েছে, নাউজুবিল্লাহ বলেন, হাতের ভিতরে ছুরি ধারালো তলোয়ার নিয়ে কয় মুহাম্মদ তো ঘুমায় রয়েছে, এই মুহূর্তে আমি তার কল্লাটা কাটবো। নাউজুবিল্লাহ বলেন না, এই মুহূর্তে আমি ওর গলার ভিতরে ছুরি চালায়া মুহাম্মদের কল্লাটা আমি একদম শেষ করে দিব, আর এই কল্লা আমি আবু জাহিলের কাছে যাইব, আমার আবু জাহিল পুরস্কার দিব। আর আপনার জোরে বলেন আমার নবী চোখ বন্ধ করলে দেখার ক্ষমতা বুঝি নাই? আসেনি আসেনি? জোরে বলেন আছে না নাই? রাহমাতুল আলামিন চোখ বন্ধ করে আরাম করতেছেন। খ্রিস্টানের কই নবী আরাম করে। এই মুহূর্তে আমি আব্দুল্লাহ ছেলে মুহাম্মদের কন্যাটা আমি ফেলে দিব। ও দৌড়ে গেছে আমার নবীর কল্লা মুবারকের চুরিটা, আমার নবীর গলা মুবারকের চুরিটা লাগানোর জন্য। এই আমার অশ্ব গ্রামের বাবারা সেই চুরিটা লাগা দিব। ইন টাইমে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই খ্রিস্টানের দুইটা চক্ষু একেবারে বন্ধ করে দেওয়া হয়েছে। কি করছে? আমার নবীর গলা মুবারকে ছুরিটা লাগাইবো, এই মুহূর্তে আমার আল্লাহ তার চক্ষুটা বন্ধ করে ফেলাইছে। শুধু বন্ধ করে নাই, তার দুই চোখের ভিতরে এমন জ্বালা যন্ত্রণা দিছে, এই চোখের পেটটায় নবীর মানবতুরের কথা 3 হাত লাভ পায়। আল্লাহ আমি সব সহ্য করতে পারি, আমার বন্ধুর সাথে বিয়াদবি সহ্য করতে পারি না। ঠিক না? আল্লাহ সব মাফ করলে ওনার বন্ধুর সাথে বিয়াদবি যারা করে তাদের কেল্লা মাফ করার কথা কয় না, তাদের কেল্লা মাফ করবে না। আমরা কি নবীর সাথে বিয়াদবি করবো? নবীকে তাদের সাথে ভালোবাসবো। বাবা আমল অল্প হলেও নবীর যদি ভালোবাসতে পারে না, ও অল্প আমল হয়, যদি ইমানটা সত্য থাকে, নবীর মহব্বত থাকে, আল্লাহ তাআলা মাফ করে দিবে। এই জন্য আমার বাবাজিরা রাহমাতুল আলামিন ঘুমায় রয়েছে, আমার আল্লাহ তার চক্ষুটা বন্ধ করে ফেলাইছে। এবার চক্ষুটা বন্ধ করার পরে তার চোখের ভিতরে জ্বালা যন্ত্রণা শুরু করে দিছে। এই ব্যক্তিরা এমন ভাবে চোখের ভিতরে এমন ভাবে পস্তাইতেছে, চোখের ভিতরে এমন ভাবে দৌড়ে তার বাড়ির ভিতরে গেছে। এবার বাড়ির ভিতরে যাওয়ার পরে আপনার মাঝে মাঝে দেখবেন আমার ঘরে মাঝে মাঝে অহরহ প্রমাণ আপনারা দেখবেন ভালো ভালো মানুষের ঘরে খারাপ মানুষ হয়, আবার খারাপ মানুষের ঘরে অনেক সময় ভালো মানুষ হয়। দেখবেন লোকটা একেবারে খারাপ কিন্তু তার মাইয়াটা বড় আবেদা, লোকটা একেবারে খারাপ
ভালো মানুষ কথা বলছি এমন হইতে হয় না এই লোকটা হলো খ্রিস্টান কিতাবের ভিতরে আসছে এই লোকটা গেছে আমার নবীরে মারার জন্য কিন্তু এই লোকের ঘরে আমার আল্লাহ একটা মেয়ে দিয়েছে আমার বন্ধু বাবা গেছে নবীরে মারার জন্য আর ওইদিকে এই বাবার মায়ের নবীর কাছে গোপনে মুসলমান হয়ে গেছে ওই যে খারাপের ঘরে ভালো কথা ঠিক না এইদিকে এই ব্যক্তি হলো খ্রিস্টান আর তার মায়ের খ্রিস্টান ছিল বাবার না জানে নবীর কাছে মুসলমান হয়ে গেছে এবার এই কথা বলার পরে আমার এবার এই ব্যক্তিরা গেছে ঘরের ভিতরে যাওয়ার পরে চোখের ভিতরে এমন ভাবে যখন হাত দিছে মাইয়া ডাকতে বাবা আপনি এমন কেন করতেছেন এবার বাবা ডাক দিয়া আর বলিস না গেছিলাম মুহাম্মদকে মারার জন্য নাউজুবিল্লাহ সেই মাইয়া বলছে মুহাম্মদকে মারার জন্য গেছিলাম এবার মাইয়া চোখের পানি বাড়াই করে বাবা কারে মারতে গেছেন সেই নবী না হলে আমার আল্লাহ কিছু বানাইতো না রহমতে আলম নূরে মুজাসসাম রহমতে আলম নূরে মুজাসসাম তোমারি কদমে সালাত ও সালাম রহমতে আলম তুমি হে নবী অসীম প্রেমময় তাই তো বিনিময় সুবহানাল্লাহ গন্না আর তুমি হে নবী অসীম প্রেমময় তাই তো বিনিময় তুমি আলামিন রাউফুর রহিম তোমারি চরণে হাজার সালাম রহমতে আলম জোরে জোরে করুন সুবহানাল্লাহ মাইয়া ডাকতে বাবা আপনি কাজটা বেশি ভালো করেন নাই এবার বাবা কোমা এত কিছু ভালো লাগে না তাড়াতাড়ি ওষুধ নিয়ে আই চোখের যন্ত্রণা তো ভালো হইতেছে না আপনার আমি নাই মদিনা আজকে দাওয়াত দিয়েছিলেন অষ্টগ্রামে আসছি দাওয়াত দিয়েছেন দিলে আপনার গ্রামে আমি আসছি দাওয়াত না দিলে আমি কিন্তু এখানে আসতাম না দাওয়াত দিয়েছেন এই যেন আসছি এবার দাওয়াত দেওয়ার পরে আপনারা আমার সামনে অনেকগুলো শস্ত্র জাতের আইছি আমি মনোযোগ বোঝার জন্য বলতেছি আমার অনেকগুলো খাবার দিয়েছেন একটা একটা করে খাবার চেঞ্জ করা 70 জাতের আইটেম আমার দিয়ে খাবার দিছে এবার এই মুহূর্তে আমার পেটের ব্যথা শুরু হয়ে গেছে আপনি যদি কোনো নাই মদিনা খাবার খান আপনার জন্য অনেকগুলো খাবার দিলাম এই মুহূর্তে আমার পেটের ব্যথা আমি জীবনে খাবার খাই না আমি কোনো আমার পেটের ব্যথা ভালো লাগে না তুমি এই জন্য আমার খাবার দিলে কথা কোন ঠিক কিনা তবে কথার কথা কি যার ব্যথা সে বুঝে কথা কোন ঠিক কিনা ওই খ্রিস্টানের ব্যথা যখন শুরু হয়ে গেছে ডাক্তার বাবা ও সবাই না এই মাইয়াটা দৌড়ে কবিরাজের কাছে যায় এই কবিরাজ ডাক্তার কই এই ওষুধ আমার কাছে নাই ডাক্তারের কাছে যায় ওই রোগী কিভাবে রোগী হইছে ডাক্তারের কাছে যায় আমার বাবা গেছে মুহাম্মদকে মারার জন্য ডাক্তার ডাক্তার সব ওষুধ দিতে পারেন এই ওষুধ দিতে তারপরে সাথের লোকগুলা কয়ে মাইয়া তুমি তোমার বাবার নিয়ে জঙ্গলে চলে যাও কেন তোমার বাবার চিৎকারের জন্য আমরা রাতের বেলা ঘুমাইতে পারি না তোমার বাবার নিয়ে তুমি জঙ্গলে চলে যাও মাইয়া আমার 2টা দিন সময় দেন 2 দিনের ভিতরে আমার বাবারে যদি আমি ভালো না করতে পারি আমি ওয়াদা দিলাম আমি বাবার নিয়ে আমি চলে যাইব ও বন্ধু মায়া 2 দিন সময় নিছে দৌড়ে গেছে কবিরাজের কাছে কবিরাজ কিভাবে হয়েছে ওই বাবা গেছে মুহাম্মদকে মারার জন্য ও বন্ধু রে এই কথা বলার পরে কবিরাজে কই এই ওষুধ আমার কাছে নাই ওষুধ আছে মুহাম্মদের কাছে আর জোরে জোরে করুন সুবহানাল্লাহ দৌড়ায় এর কাছে যায় এর কাছে যায় কিন্তু কোন জায়গায় মায়াটা ওষুধ পাই না যত ওষুধ লাগাই সব ওষুধের ব্যথা শুধু বাড়ে ওষুধ লাগাইলে ওষুধ কি ওষুধ লাগাইলে ব্যথা করে ওষুধ লাগাইছে ব্যথাগুলো বাড়ছে আমার বাবা ডাক্তার কই মারে কত ওষুধ দিনে ব্যথা ভালো হইতেছে না ও বন্ধু এই কথা বলার পরে এবার 2 দিন সময় চাইছে একদিন হয়ে গেছে পরের দিন রাত্রে বেলা 12টা বাজে গেছে এই মায়াটা চোখের
করে ফেলে আমার আল্লাহর কাছে কয় আল্লাহ আমি আমার পাড়া প্রতিবেশীর কাছে 2টা দিন সময় চাইছি আর সকাল হয়ে গেলে আমি তো বাবার আমি চলে যাওয়ার লাগবে জঙ্গলে আমার বাবারে তো আমি চিকিৎসা করতে পারলাম না আমার বাবার আমি ওষুধ দিতে পারলাম না ও আল্লাহ এখন আমি কি করব এমন কোন কবিরাজ নাই সব কবিরাজের কাছে আমি গিয়েছি কিন্তু যত জায়গায় গেছি কোন কবিরাজের রূপে ওষুধে আমার কাজ হয় নাই ও আল্লাহ গো এখন আমি কি করব আমার মেয়েটা কাঁদতে কাঁদতে পাগল হয়ে গেছে কাঁদতে কাঁদতে মেয়েটা ঘুমিয়ে গেছে ঘুমের করে স্বপ্ন দেখে গো কে জানে আইসা কই পাগল নেই এত টেনশন করছ কেন তুই কি জানোস না ওষুধ দুনিয়ার কোন ব্যক্তির কাছে পাইবি না ওষুধ পাইবি মায়ার নবীর দরবারে আর জবান বলে কন্যা আল্লাহু আকবার দিদার দিদার বিবাহ জানা নবী গো দিদার যারা আমরা বড় অসহায় তবে আমরা উম্মত বড় অসহায় বলো গো মায়া নবী গো মায়া নবী গো আমরা উম্মত বড় অসহায় জুড়ে করেন আল্লাহু আকবার এ বন্ধু ওরে আমার বাবা এবার মেয়েটা একটা দৌড় মারছে আমার নবীর দরবারে জুড়ে করেন আল্লাহু আকবার এরে আমার অষ্টগ্রামের বাবারা দেও করে বাবারা যুবক ভাইরা আপনারা হুঙ্কার দিয়ে বলেন আমরা রাসূল দেখতে চাই না সমান করে কন্যা চাই না এবার সেই মাত্র এই মাইয়াটা আমার নবীর কাছে গেছে আমার নবীর দরবারে যাওয়ার পরে আমার নবীকে পাগলনি তুই আমার কাছে নালিশ দেওয়া লাগবে না তুই কিসের জন্য আসছিস আমি নবীর দরবারে আমি নবী পালা তুলেই জানি আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ দিলে নাই রে শান্ত মনে নাই রে শান্ত একে তো বন্ধু আর জ্বালা একে তো নবীজির জ্বালা পারব সন্ত আমার নবীকে পাগলি আমি নবী জানি এই কথা বলার পরে এবার কই ইয়া রাসূলুল্লাহ আমার বাবা না বুঝে আপনার সাথে বিয়াদবি করছে ও মায়া নবী মেহেরবানি করে আমার বাবার আপনি মাফ করে দেন আমার নবী কই পাগল নেই তুই আওলাকে সে পাগল বেশ আমি নবীর দরবারে দৌড়ে আসছো তোর দৌড়ের পাগলামিতে আমি নবী তোর বাবারে মাফ করে দিছি আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ এই কথা বলার পরে এবারে মাইয়া কই ইয়া রাসূলুল্লাহ ডাক্তার কবিরাজের ওষুধ দেখাইলাম নবী গো যত ওষুধ লাগাইছি আমার বাবার চোখের ব্যথা শুধু বাড়ছে ইয়া রাসূলুল্লাহ নবী গো মেহেরবানি করে আমার বাবার ওষুধ লাগাইয়া দেন আমার নবীকে পাগল নেই তোর বাবার ওষুধ কি জানোস নি তোর বাবার চোখের ওষুধ হলো আমি নবীর কদম মোবারকের চুলা মোবারক আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ ওষুধের নাম কি আপনার আমার দুলা চোখে দিলে সুগার বন্ধ হইব আপনি আমার দোলা দিলে চোখের অন্ধ হবে আরে আমার নবী কই তোমার বাবার চোখের ওষুধ কি জানো নি আমি নবী পায়ের কি আমার মতো আমার নবী যখন কাঁদতেন সাহাবায়ে কেরাম আমার নবীর থুতা মুবারক কেমন ভাবে হাত দিয়ে রাখতেন নবী জানে কি জানে না আমার নবী কই সাহাবায়ে কেরাম পাগলামি করতেছেন কই ইয়া রাসূলুল্লাহ আপনার গাম মুবারকের ফুটা মুবারক কাছে আছে নবী গো আপনার ফুটা মুবারক নূরের মতো চমকাইতেছে ইয়া রাসূলুল্লাহ আপনার ফুটা মুবারক গুলা আমরা মাটিতে ভর্তি দিতাম না নবী গো কি করবা ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার ফুটা মুবারক গুলা আমাদের হাতে নিয়ে ইয়া রাসূলুল্লাহ হাতে নিয়ে এভাবে মালিশ করে আমাদের কাপড়ে লাগাই দেন নবী গো কি হইব এবার সাহাবীরা কই ইয়া রাসূলুল্লাহ আপনার গাম মুবারক থেকে আমাদের কাপড়ে যখন লাগাইবো আপনার গাম মুবারক গ্রাম মুবারক পুরা মেশি জাম করে দেন আপনি নবীর গাম মুবারক আমরা আতর হিসাবে ব্যবহার করব জুরে জুরে কে সুবহানাল্লাহ বলুন সাহাব
যুদ্ধ করতে করতে সবটা হয়ে গেছে বাজান আমার দিকে তাকান এই জ্ঞানী মানুষ হুজুর আসতেছে একটু ভিতরে গুরুত্বপূর্ণ কথাটা বলি এই যে মোবাইল এটা মোবাইল না এটা কি ধরে একটা খাবারে এভাবে জমেতেছে দিতেছে যে ঝুলতেছে না এটা কেন লাগানো থেকে ঝুলতেছে যদি মোবাইলের সাথে না লাগানো থাকতো তাহলে পড়ে যেত এভাবে যেমন ভাবে ঝুলতেছে সাহাবী কাতাদাকে নুমান যুদ্ধ করতে করতে তার চোখের ভিতর গুলি ঢেসে পড়ার পরে তীর যখন লাগছে তার চোখটা পড়ে গেছে চোখটা পড়ার পরে একেবারে পড়ে গেছে এমন ভাবে ঝুলতেছে আমি বুঝাইতে পারছি জি এটা শোনা আর বাস্তবতা কি দুই এক না সাহাবীর চোখটা এমন হইরা এমন ভাবে ঝুলতেছে একটুর জন্য পড়ে নাই ঝুলতেছে সাহাবী মনে মনে কয় আমার ডাক্তার তো একজন রাহমাতাল লিল আলামিন সুবহানাল্লাহ একটা দৌড় মারছে আমার নবীর কাছে গিয়া কয় ইয়া রাসূলুল্লাহ আমার চোখটা জোড়া লাগায় দেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সাহাবীদের বিশ্বাস করে তো দেখতে আরে বাবা আপনি আমি হাত কাটতে গেলাম দৌড়ায় ডাক্তারের কাছে যাই সাহাবীদের কোনো কিছু হলে আমার নবীর কাছে কাতাদের নুমান গেল ইয়া রাসূলুল্লাহ আমার চোখটা তো ভরে গেছে নবী গো আপনি আমার চোখটা জোড়া লাগাইছেন আমার নবী মনে মনে কয় আজকে ভাগবার একটা ফেলের পরীক্ষা করব নবীর পরীক্ষার একটা শুনবেন নিবাজা আমার নবী কয় কাতাদা তুমি তো আমার কাছে চোখ চাইলা আর আমি নবীর কাছে তোমার কাছে জানতে চাই তুমি আমি নবীর কাছে চোখ চাও নাকি জান্নাত চাও সুবহানাল্লাহ 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 কাতাদা ইবনে নুমান কয় এখন কি বলতো এরা কি বলতে চোখ চাও না জান্নাত এবার কাতাদা ইবনে নুমান ডাকতে কই চোখ নাই কি করতাম চোখটা তো হয়ে গেছে ব্যথা করতেছে ইয়া রাসূলুল্লাহ আমার চোখটা দিয়া দেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ আমার নবী কই বাংলা চোখ চাইছো আমি কিন্তু জান্নাত দিতাম না সুবহানাল্লাহ নবী প্রেমের পরীক্ষা শুনে সাহাবী কই ইয়া রাসূলুল্লাহ চোখ দিয়া দেন আমার নবী কই চোখ দিয়ে চাইছো আমি কিন্তু তোমার জান্নাত দিতাম না সাহাবী কই জান্নাত আমি রইব সুবহানাল্লাহ আবার কাতাদের নুমান কই ইয়া রাসূলুল্লাহ না 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 আমার চোখটাই দিয়া দেন আমার নবী কই ও কাতাদা চোখের ভিতরে কি যন্ত্রণা করতেছে ও নবী গো চোখ পড়ে গেছে যন্ত্রণা তো পড়বই সুবহানাল্লাহ আমার নবী কই তুমি যে জান্নাত চাইতেছো জান্নাতে গেলে কি যন্ত্রণা করব সুবহানাল্লাহ সাহাবী কইছিল ইয়া রাসূলুল্লাহ আমার জান্নাত দিয়া দেন আমার নবী কই চোখের ভিতরে যে যন্ত্রণা করতেছে তুমি যদি জান্নাত চাও তাহলে তোমার আমি চোখ দিতাম না আর যদি চোখ চাও তাহলে তোমার আমি জান্নাত দিতাম না সাহাবী কই ইয়া রাসূলুল্লাহ আমার জান্নাতটা দেন নবী কই চোখ কিন্তু ফায়দা না এখন যে বেদনা করতেছে জান্নাতে গিয়ে বেদনা করব সাহাবী কই জান্নাতে গিয়ে চোখ বেদনা করবে জান্নাতে গিয়ে সুবহানাল্লাহ আর এই দিকে তো চোখ দিলে জান্নাত দিতে না হইতো হইতো না আবার জান্নাত থেকে চোখের বেদনা করলে হেই হইতো না সাইকো নাকি সুবহানাল্লাহ আরে এইটাই তো কেমন খেলা যে কি ইয়া রাসূলুল্লাহ সাহাবী মনে মনে কই ইয়া রাসূলুল্লাহ এবার আমি কি কইব আমার নবী কই তুমি না জানো তুমি কি কইবা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এবার সাহাবী একটু ভাবলেন নবী বললেন বাকিয়া করিও না করিয়া ভাবিও এবার সাহাবী একটু ভাবতেছে ধ্যান করলেন হঠাৎ করে খেয়াল আসলো কাতাদা ইবনে নুমান ডাকতে কই ইয়া রাসূলুল্লাহ নবী গো এত বাবা মামির দরকার নাই এত বাইবা কি করতাম আমি ভাবলাম তো আপনি নবীর কাছে সবই চাইতে পারেন সুবহানাল্লাহ কাতাদা ইবনে নুমান ডাকতে কই ইয়া রাসূলুল্লাহ আপনি আমারে সবটাও দেন জান্নাত দেন সুবহানাল্লাহ জোরে কোন সুবহানাল্লাহ আমি আপনার কাছে চোখও চাই জান্নাতও চাই আমার নবী কই কাতাদা রে তুমি বড় সোনা সুবহানাল্লাহ কইতে না আচ্ছা প্রেমের পরীক্ষা পাস করতে না ফেল করছে কথা কটা বাংলা আওয়াজ নাই পাস করতে না ফেল করছে আমার নবীর কথা তুই বড় শালা কথা কই ইয়া রাসূলুল্লাহ শালা কিভাবে আমার নবী কই বুঝা বানাইছো আমি নবী সরকও দিতাম পারি জান্নাত দিতাম না নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ জুনাইদ সিদ্দিকী আপাইনি হুজুরে লাগো শুভেচ্ছা স্বাগতম সবাই খুশি না একটা তাকবীর করে মনে কি তাকবীর কি আপনারা মাশাআল্লাহ নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ হযরত মাওলানা মুফতি জুনাইদ সিদ্দিকী আপাইনি হুজুরে লাগো শুভেচ্ছা স্বাগতম দেওঘরে
সবাই বলেন মারহাবা। ভাই শেষ বিয়ার করেন মাশাআল্লাহ, অনেকদিন পরে হয়েছি মাশাআল্লাহ। শুধু দেখি ইউটিউবে সাক্ষাৎ হয়, কথা দেখি না। আরে ভাই তোর মনের কথা কইতাম আমি নীরবে। ওটা সুন্নি বক্তা দেখে প্রেমের খেলা, স্টেজে দেখে ওই আলাদা একটা প্রেম আছে, যে ভালোবাসা এটা আমরা না বুঝলাম না, আমরা বুঝতে আমরা বুঝলাম তো ইনশাআল্লাহ। আরে ভাই তোর মনের কথা কইতাম আমি নীরবে, অন্তরে জানা আমি কই গেলে সৈগ জার জালায় সে জানে, বলো জার জালায় সে জানে, বন্ধের দেখা পাবো আমি কই গেলে, আর সেদিন হইতে বন্ধু গোহারা, আরে রূপসিরি হাতে কিনা গোরা। সময় নেই বাবা, ভাই আজকে এখন আলোচনা করে এটা বিশ্বাস করতেছি তো একটা প্রশ্ন বলে বলবো, ইয়া রাসূলুল্লাহ আপনি ভালো জানেন, এবার মেয়ে করে আসবে, ইয়া রাসূলুল্লাহ আমার বাবাকে মাফ করে আমার বাবার ওষুধটা দেন। সুবহানাল্লাহ। নবীজির পায়ের ধুলা মুবারক দেওয়ার পরে আমার নবীকে এটা তোমার বাবার চোখে লাগাই দিবা। এবার যেই মাত্র আমার নবীজির ধুলা মুবারক নিয়েছেন, নিয়ে যখন এই খ্রিস্টান ব্যক্তির রুমে ঢুকলো, এবার খ্রিস্টান মিলে ডাক্তারে মারে জীবনে যে কত ডাক্তার কবিরাজের ওষুধ আনলে কোনো ওষুধের গ্রাম পাইছি না, এই ওষুধের কি গ্রামটা বড় মজবুত আছে। এই কথা বলার পরে এবার মায়া ডাক্তার কয়, ও বাবা সেই নবীরে মারতে গিয়েছিলেন, ওই নবীর কত মুবারকের ধুলা মুবারকের ওষুধ মুবারক নিয়ে আসছি। এবার যেই মাত্র এই খ্রিস্টান ব্যক্তির চোখের ভিতরে লাগাই দিয়েছে, অটোমেটিকলি তার চোখটা ভালো হয়ে গিয়েছে। এবার আপনারা বলেন আমার নবীজির ধুলা মুবারকের ভাওয়ার আছে না নাই? মুবারকের ভাওয়ার আছে না নাই? ওই নবীকে জানের চাইতে ভালোবাসার দরকার আছে না নাই? আল্লাহ পাক আজকের মাহফিলটা কবুল করুক। এবং আমার ভাই আজকে আলহামদুলিল্লাহ সুন্দর আলোচনা করবেন, অনেক সুন্দর। আমি তো বাবা মনে করেন ছোট মানুষ, যাই হোক দৌড়াদৌড়ি করতেছি, ভাইও দৌড়াদৌড়ি প্রতিদিনে দৌড়াদৌড়ি করে। দোয়া করবেন আমার জন্য, রাস্তাঘাটে আল্লাহ যেন হেফাজত করে। একটা কথা বলি বাবা, এই যে মসজিদ না হলো মসজিদ, এই আল্লাহর জন্য নামাজের দরকার আছে। নামাজ না পড়লে চলবে ইনশাআল্লাহ? নামাজ পড়তে হবে, সামনে রমাদানের মুবারক, নামাজ পড়বেন, 30 রোজা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের মাহফিলটা কবুল করুক, আমার ভাইকে কবুল করুক, সকলকে কবুল করুক, আমাকে সহ আপনাদের সকলকে কবর রাশিদা তাদের কবর জান্নাতের মধ্যে মাকাম করুক। আল্লাহুম্মা আমিন বলবেন সবাই। আমাদের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।